আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, চলমান ইরান, ইসরায়েল ও আমেরিকার সাথে যে যুদ্ধ চলমান, এই যুদ্ধ আসলে কি কোনো চুক্তির মাধ্যমে শেষ হবে? নাকি কোনো চুক্তি ছাড়াই এই যুদ্ধ শেষ করতে চায় ইরান? আজকের আলোচনা বিষয় এটা। তো দর্শক, যখন এই আলোচনাটা সামনে আসলো, তখনই এই আলোচনা নিয়ে প্রথম আলো একটি নিউজ করলো, কোনো চুক্তি ছাড়াই কি আসলে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প? ট্রাম্প বলেন শিগগিরই ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ট্রাম্প কি তাহলে ইরান যুদ্ধ শেষ করবে, নাকি ইরান জয় করেই ছাড়বেন তিনি? এখন বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ হতে পারে। ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে, তেহরানের নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা এবং কোনো চুক্তি ছাড়াই এই সংঘাত কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। মানে, বুঝতে পারছেন আজকের লেখাটা? ওয়াশিংটন যেটা জানিয়েছে, তেহরানের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়া এবং কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বা এই চলমান যে পরিস্থিতি তা কমিয়ে আনতে বা এখান থেকে সরে যেতে পারে। বলা বাহুল্য যে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার তাদের কিন্তু নষ্ট হচ্ছে। তা তাদের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটছে। ওয়াশিংটনের পক্ষ থেকে আসা এসব মন্তব্য তাদের পরিবর্তনশীল এবং কখনো কখনো পরস্পর বিরোধী বক্তব্যের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। এখানে ওয়াশিংটন থেকে যে বার্তা আসছে, এটা আসলে ট্রাম্প বলেছে কিনা এটা নিয়েও কিন্তু সংকোচ আছে। বর্তমানে পঞ্চম সপ্তাহে চলা এই যুদ্ধ কিভাবে এবং কখন শেষ হতে পারে তা নিয়ে ট্রাম্প প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। ট্রাম্পের কথা আসলে কাজে পরিণত না হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস করার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। কারণ ট্রাম্প সকালে এক কথা বলে তো বিকেলে আর এক কথা, এবং তিনি কি করবেন তা হয়তো তার অনেক মন্ত্রী এমপিরাও জানে না। এমনকি যুক্তরাষ্ট্রের হাইকোর্টের দেয়া রায়ও কিন্তু ট্রাম্প মানে না। এখন একটা বিষয়টি হলো, ট্রাম্প এই যেসব কার্যক্রম করে যাচ্ছে, এর আসলে শেষ কোথায়? নাকি মুসলিম বিশ্বে আবারও সবাই একত্রতা পোষণ করে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ করবে? আর সেটি কিন্তু এখনো দেখা যাচ্ছে না। ফলে ট্রাম্প এখনো সামনের দিকেই অগ্রসর। এর আগে ওয়াশিংটন হুমকি দিয়েছিল, তেহরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির 15 দফা শর্ত মেনে না নিলে অভিযান আরও জোরদার করা হবে।